আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতোমধ্যে আপনাদের পরীক্ষা শেষ, শুরু হলো অ্যাডমিশন জার্নি। সো অ্যাডমিশন জার্নিটা এখন থেকে যদি আপনি সুন্দরভাবে গুছায় উঠতে পারেন, তাহলে 4 মাস শেষে আপনি কোনো জায়গায় পরীক্ষা দিলে আশা করি এই স্ট্রাগল, এই পরিশ্রমটা যদি এখন সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তাহলে ভালো একটা জায়গায় ইনশাল্লাহ চান্স ইনশিওর হবে, আশা করতে পারি। তো চলেন শুরু করি। ভার্সিটি ক বা ঢাকা ইউনিভার্সিটি ক বা বিজ্ঞান বা যাই বলি না কেন, শুরু করার প্রথম ধাপ হচ্ছে আপনাকে মানসিকভাবে বা মেন্টাল আপনাকে ঠিক থাকতে হবে। আপনি মানসিকভাবে যে ঠিক না থাকেন, আপনি যত যাই করেন না কেন আসলে ঠিক থাকবেন। আসেন শুরু করি। তো আপনি মেন্টাল আসলে আপনার ঠিক থাকা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। কথা বুঝতে পারছেন যে আপনি মানসিকভাবে যদি সুস্থ না থাকেন, ঠিক না থাকেন, আপনি বেশি দূর আগাইতে পারবেন না। ওকে ফাইন, আপনি মানসিক ঠিক আছেন। এইবার তাহলে কী করবেন? 2 নম্বর বিষয় হচ্ছে আপনাকে সুন্দর একটা রুটিন বানাইতে হবে। আপনি যদি এখন থেকে রুটিনটা না বানাইতে পারেন, তাহলে আপনি 1 মাস পর্যায়ে আপনি দিশাহারা হয়ে পড়বেন। কী করবেন আপনি নিজেও জানেন না। সো সুন্দর একটা রুটিন বানাইতে হবে যে সামনের 3 মাসে আমার এইগুলো চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা পড়তে আমার এতদিন সময় লাগবে। এখন কথা হলো ভাই, আমার কোচিংয়ের সাথে এটা মিলাবো কীভাবে? রুটিন আমি কীভাবে মিলাবো? দেখেন এইখানেই পোলাপানের সমস্যাটা হয়ে যায়। কারণটা কি? আপনি যদি বেসিক যদি স্ট্রং না থাকে, আমি আবার বলি, বেসিক স্ট্রং রাখার জন্য আবার সবচেয়ে বড় বিষয় যে ভাই তাহলে বেসিকটি স্ট্রং রাখবো কীভাবে? বেসিক স্ট্রং আমি এটা রাখবো কীভাবে? বেসিক স্ট্রং রাখার সবচেয়ে মূল মন্ত্র হচ্ছে আপনার টেক্সট বুক সম্পর্কে ভালো একটা ধারণা রাখা। বেসিক স্ট্রং রাখতে হলে আপনার টেক্সট বুক সম্পর্কে ভালো ধারণা রাখলে আপনি শর্টকাট দিয়ে অনেক দূর আগাইতে পারবেন না, ঠিক আছে? কিছুটা আপনার সহায়তা করবে, কিন্তু কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো খুবই উদ্ভট টাইপের প্রশ্ন, সেই জিনিসগুলো আপনার টেক্সট বুক আপনাকে হেল্প করবে। এখন কথা হলো ভাই, এই 4 মাসে সম্ভব? হ্যাঁ সম্ভব। ওই যে আপনি সেইভাবে সুন্দর করে বসবেন, একটা রুটিন বানাবেন যে হ্যাঁ এই রুটিনে আমার ফিজিক্সে আমি 20 দিন সময় নিচ্ছি, 10 দিন না, আমি 7 দিন সময় নিচ্ছি ফার্স্ট পেপার, 9 দিন সময় নিচ্ছি এটা, এর ভিতর আমি 1 দিন রিভিশন। এইভাবে আপনাকে একটা রুটিন বানাইতে হবে যাতে আপনার টেক্সট বুক এবং আপনার যে সহায়ক যে বইগুলো আছে সেটা আপনাকে উপকৃত করে, মানে আপনাকে হেল্প করে। সো এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় কাজ। কথা কি বুঝতেছেন বিষয়টা? আচ্ছা, এরপরে আসেন, এই যে যে রুটিনটা আপনি বানাইছেন, এই রুটিনটা টাইম ম্যানেজমেন্ট আপনাকে দেখতে হবে। এই রুটিনটার টাইম ম্যানেজমেন্ট যেটা আছে, এই টাইম ম্যানেজমেন্ট আপনাকে খুব প্রপারলি ইউটিলাইজ করতে হবে। কারণ আপনি দেখলেন যে আমি রুটিনটা বানাইছি, 2 দিন পড়ছি, 3য় দিন আবার যা তাই হয়। এই যে কনসিস্টেন্সি, এই জিনিসটা আসলে খুবই জরুরি। টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে, হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট বা কনসিস্টেন্সির এই জিনিসটা আসলে বলে না যে রক্ষা করা আসলে অনেক কঠিন বিষয়। রক্ষা করা কঠিন হলে আপনি পারবেন না। কারণটা কি ভাই? দেখেন আপনারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন, জিপিএ 5 পেয়েছেন, 4 পেয়েছেন, এইখানে কিন্তু কোনো কম্পিটিশন ছিল না। ওইখানে কিন্তু কখনো বোর্ড বলে দেয় নাই যে আমি 20,000 জনকে জিপিএ 5 দিব। কিন্তু আপনি যখন ঢাকা ভার্সিটির পরীক্ষা দিতে যাবেন, 1896টা সিট ফিক্সড করা, কিন্তু এক একটা সিটের পেছনে 60-65 জন করে আপনার কম্পিটিটর। আপনি যখন গুচ্ছে পরীক্ষা দেবেন, এখানে কিন্তু ফিক্সড যে এই ভার্সিটিগুলোতে এতগুলা। সো এইখানে এসে যদি আপনি এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে গাফলতি করেন বা একদিন পড়েন, 2 দিন পড়েন না, একদিন রাত 10 ঘন্টা পড়েন, একদিন 2 ঘন্টা পড়েন, তাহলে হবে না, ঠিক আছে? এই ভালো আপনাকে বুঝতে হবে। আপনি যদি না বুঝেন তাহলে হবে না। ওকে, তারপরের বিষয় হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ কোশ্চেন ব্যাংক ঘাটতে হবে। কিউবি কোশ্চেন ব্যাংক। আপনি যেই ভার্সিটিতে পরীক্ষা দেবেন সেই ভার্সিটির কোশ্চেন সম্পর্কে জানতে হলে আপনার কোশ্চেন ব্যাংক নিতে হবে। অ্যাটলিস্ট 4টা ইউনিভার্সিটি, হ্যাঁ 4টা ভার্সিটির প্রশ্ন ব্যাংক আপনাকে অ্যাটলিস্ট লাগবে, ঠিক আছে? কারণ আপনি রাজশাহী ভার্সিটি পরীক্ষা দিতে যাবেন, আপনি জানেন না যে ওইখানে কী টাইপের প্রশ্ন হয়ে থাকে, কই থেকে কী প্রশ্ন হয়। বিগত বছরের 10 বছরের প্রশ্ন যদি আপনি একটু পরে নিজে অ্যানালাইসিস করেন, তাহলে আপনি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। তার আগে একটু বলি, আমাদের একটা ফিজিক্স এবং ম্যাথের একটা কোর্স আছে আলহামদুলিল্লাহ, যেটা হচ্ছে শর্টকাট ট্রিক্স, খুব কম সময়ে এমসিকিউ কীভাবে আমাদের সলভ করা যায়। সেটা হচ্ছে আপনি যদি ইন্ডিভিজুয়ালি আমাদের কোর্সটা পারচেস করেন, তাহলে 799 টাকা করে পড়বে এক একটা কোর্সে। আর যদি 2টা মিলে যদি করেন, তাহলে 1499 টাকা, 100 টাকা স্যার, ঠিক আছে? 1499 টাকা। আমাদের হোয়াটসঅ্যাপ প্রথম কমেন্টে দেওয়া আছে, এখানে লিঙ্ক আছে, আমাকে নক করতে পারেন। যে কোনো বিষয়ে জানতে হলে নক করতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সো প্রশ্ন ব্যাংকের আসলে এখানে ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনার একটা চ্যাপ্টার শেষ, আপনি অনেকগুলো টপিক, একটা চ্যাপ্টারে 20টা টপিক। সো একটা মানুষ আপনার 20টা টপিক মনে রাখা সম্ভব? আপনি 20টা টপিক পড়তে পারেন, কিন্তু সেটা মনে রাখতে পারবেন? পরীক্ষায় কি সেটা ডেলিভারি করতে পারবেন? এটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে যায়। সো এই কোশ্চেন ব্যাংক পড়াটা আসলে ডিপেন্ড করতেছে যে আমার কোন টপিকটা বুঝতে হবে, কোন টপিকটা আসছে বেশি, কী টাইপের প্রশ্ন হয়, এটা চলে গেল। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আপনি এই জিনিসগুলো যে করেন, এই জিনিসগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। কথা বুঝতে পারছেন? আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, দিন শেষে আপনি তত আগায় থাকবেন। ওকে, এখন প্র্যাকটিস করার পরে এখন এটা আপনাকে যাচাই করতে হবে না? যাচাই করতে হলে আপনাকে এক্সাম দিতে হবে। আপনাকে কি করতে হবে? এক্সাম দিতে হবে। দ্যাটস ওয়াই আপনাকে কোনো একটা এক্সাম বেসে ভর্তি হইতে হবে। কারণ এক্সাম দিলে আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে হ্যাঁ এখন আপনার কী অবস্থা। আমাদের যে কোর্সটা আছে এটা এখনও এক্সাম আমরা ইনক্লুড করি নাই, তবে যারা কোর্সে ভর্তি হবে না, হয়তো আমি চেষ্টা করব,
হ্যাঁ, কথা দিতে পারতেছি না, কারণ এক্সামের জন্য যে সব কিছু বানাইতে হয় সেটা আমার একার পক্ষে করা আসলে অনেক কঠিন, কারণ এক্সাম না নিলে আসলে স্টুডেন্টগুলো নিজে যাচাই করতে পারবে না। ঠিক আছে, এটা আমি ভাববো। যাই হোক, তো এই ছিল কথা। আপনি এখন থেকে আসলে শুরু করতে হবে। এখন কথা হলো যে কোন কোন বই দরকার। আমার ভিডিও আছে প্রচুর পরিমাণে যে কী কী বই আসলে আপনার কেনা উচিত, কারণ টেক্সট বুকের পাশাপাশি আপনার সহায়ক বই ছাড়া আপনি তো পারবেন না আগাইতে। কোচিং থেকে দিবে, কিন্তু তারপরেও আপনাকে কিছু সহায়ক কিনতে হবে, মানে সহায়ক বইগুলো কিনতে হবে, যাতে আপনি দিন শেষে সবার থেকে আগায় থাকেন। তো এই ছিল হচ্ছে কথা। দেখা হবে যারা আমাদের কোর্সে ইনরোল হবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের অ্যাডমিশন সম্পূর্ণ জার্নি জুড়ে আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে থাকবো। আসসালামু আলাইকুম।